কচু পাতা চিংড়ির এই রেসিপিটি একদিন বাড়িতে বানিয়ে দেখুন, খেতে হবে দুর্দান্ত। আর আপনার কিন্তু একটু ভাত বেশি বানাতে হবে। তো রেসিপিটি কি তাহলে দেখে নিন। প্রথমে এখানে নিয়েছি কচু পাতাগুলিকে সরু সরু করে কেটে কুচিয়ে নিয়ে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর একটা পাত্রে জল নিয়ে গরম বসিয়ে অল্প একটু দিয়ে দিতে হবে লবণ, দিয়ে ওই কুচানো কচু পাতাগুলি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে। এই কচু পাতাটা কিন্তু ছোলা কচুর পাতা। তো আপনারা যে কোনো কচুর পাতা নিয়ে এভাবে করতে পারেন। কচু পাতাটা সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি। এখানে পোস্ত, কাজু বাদাম, সর্ষে নিয়েছি শিলপাটাতে, নিয়ে বেশ ভালো করে মিহি করে বেটে নিয়েছি। তারপরে কিছুটা নারকেলও বেটে নিয়েছি মিহি করে। শিলপাটাতে বাটলে যে কোনো মশলার টেস্ট বেশি হয়, আপনারা সবাই জানেন। তো যাই হোক, আমার মশলা বাটানো হয়ে গেছে। এদিকে আমি কচু পাতাটা জল ছেঁকে নিংড়ে তুলে নিয়েছি। এবার কড়াই বসিয়ে সর্ষে তেল দিয়েছি বেশ কিছুটা পরিমাণে। তারপরে চিংড়ি মাছ দিয়েছি, লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে সামান্য পরিমাণে চিনি দিয়েছি, স্বাদটা সুন্দর ব্যালেন্স হবে। এবারে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেলে কচু পাতাগুলি আমি সব একে একে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর নারকেল বাটাটা দিয়ে দেবো, দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু একটু তেলের চাপটা বেশি দিতে পারেন, টেস্টটা ভালো হয়। আমরা একটু তেল কম খাই, তাই কম দিলাম। আর দ্বিতীয়ত হেলথের জন্য ভালো না, টেস্টের জন্য ভালো হলেও হেলথের জন্য ভালো না বেশি তেল। যাই হোক, এখানে আমি নারকেল বাটাটা দিয়ে বেশ ভালো করে অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে নিতে হবে। জলটা একদম শুকনো শুকনো মতো হবে। তারপরে দিয়ে দিতে হবে আমার ওই কাজু পোস্তর পেস্টটা। মশলাগুলো দিয়ে কিন্তু এই পেস্টটা দিয়ে কিন্তু গ্যাসটাকে একদম সিমে রেখে রান্না করতে হবে। ধীরে ধীরে নাড়তে হবে, গ্যাসটা সিমে থাকবে। গ্যাসটা হাই করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, একদম তলায় পুড়ে পুড়ে যায়। তাই একদম গ্যাসটাকে সিমে রেখে ধীরে ধীরে এভাবে নেড়ে নেড়ে বেশ একদম জলটা শুকিয়ে শুকিয়ে কড়ার থেকে তেল ছাড়তে আরম্ভ করবে। তাহলে বুঝতেই পারবেন রান্নাটা পুরো কমপ্লিট। এই যে দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম। ছোট থেকে বড় সবাই চেটে পুটে খেয়েছে। আপনিও কিন্তু একবার ট্রাই করতে পারেন। কেমন লাগলো জানাবেন। আজ আসি, টাটা।